তো আমরা এর আগের ভিডিওতে একটা টগল সিস্টেমকে তৈরি করার চেষ্টা করছি, যে এখানে ক্লিক করলে এটা হাইড হবে এবং শো হবে, হাইড হবে, শো হবে। এবং এটার জন্য আমরা কি করছিলাম, এটার জন্য হচ্ছে আমরা একটা স্টেট তৈরি করছিলাম, জাস্ট ইনিশিয়াল মান হচ্ছে ফলস, ঠিক আছে। আর আমরা এখানে একটা ফাংশন তৈরি করে করার চেষ্টা করছিলাম। এবং আরও একটা সহজ সিস্টেম হচ্ছে, আমাদের যেখানে শো পাসওয়ার্ড লেখাটা আছে, শো পাসওয়ার্ড, এটা হচ্ছে একটা লেভেল, তাই না? লেভেল মানে এই লেভেলটা আমরা কেন নিছি, এই লেখার উপর ক্লিক করলে যাতে মানে চেক আনচেক এই ব্যাপারটা ঘটে এই জন্য। এবং একটি ইনপুট যেটি হচ্ছে চেক বক্সের জন্য। তো আমরা এই অন ক্লিকটাকে চাইলে কিন্তু লেভেলের মধ্যেও যুক্ত করতে পারতাম, তাই না? এই যে লেভেলের মধ্যে যুক্ত করতে পারতাম, তারপরেও কিন্তু কাজ করতো। দেখেন ক্লিক করতেছে, এই যে কাজ করতেছে। বাট আমি যদি এই চেক বক্সের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আর কাজ করতেছে না, ঠিক আছে। তো এই জন্যই আমরা কি করছিলাম, এই জন্য হচ্ছে আমরা ইনপুটের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। ইনপুটের মধ্যে দিলে কি হবে, লেভেলের মধ্যেও কাজ করবে আর ইনপুটের চেক বক্সের মধ্যেও কাজ করবে। দেখেন এখানে ক্লিক করলেও কাজ করতেছে, আবার এই লেখার উপর ক্লিক করলেও কাজ করতেছে। তো এটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে করছি। তো এই ভিডিওতে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে ধরেন এই যে এইভাবে যে আমরা করতেছি, করে ধরেন একটা নাম দিলাম, কিছু একটা, যেমন হচ্ছে প্রোগ্রামার, অ্যান্ড মেইলটা হচ্ছে এই যে proc@def। আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা এই যে রেজিস্টার সাকসেসফুলি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গাটাতে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রোগ দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তবে আপনি অনেক ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন, অনেক বলতে হচ্ছে আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে আপনাকে এইভাবে পাসওয়ার্ড তৈরি করতে দিবে না। ম্যাক্সিমাম বলতে প্রায় সব ওয়েবসাইটের মধ্যেই, কারণ এটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা জিনিস, সেন্সিটিভ একটা জায়গা পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটাকে মানে বলবে ওয়েবসাইটের মধ্যে আপনি যখন করতে যাবেন যে না, তুমি এইভাবে লিখতে পারবা না, তোমাকে মিনিমাম 6 ক্যারেক্টার হইতে হবে বা 8 ক্যারেক্টার হইতে হবে। তবে শুধুমাত্র 8 ক্যারেক্টার বা 6 ক্যারেক্টার হইলেই যে আমি তোমাকে অ্যাকাউন্ট তৈরি করতে দিব এমনটা না, তোমাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। লাইক হচ্ছে কম করে হলেও একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, ঠিক আছে, একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, কম করে হলেও একটা নাম্বার বা 2টা নাম্বার, ঠিক আছে, থাকতে হবে। এবং কম করে হলেও আপনাকে কি থাকা লাগবে, একটা স্পেশাল ক্যারেক্টার 1-2টা থাকা লাগবে। তাহলে এটা স্ট্রং একটা পাসওয়ার্ড হইল। এটা কিন্তু সহজেই কেউ বের করতে পারবে না যদি আপনার পিছনে লাগে আর কি, ঠিক আছে। তো এই পাসওয়ার্ড নিয়ে আরও অনেক সিস্টেম আছে। তো এইটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমটা আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো এটা করার জন্য আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন রেগুলার, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন। দেখতে পাচ্ছেন আমি এর আগে কিন্তু সার্চ করছিলাম, যার কারণে আমাকে এখানে সাজেস্ট করতেছে। আপনি লিখবেন রেগুলার এক্সপ্রেশন জাভাস্ক্রিপ্ট পাসওয়ার্ড ভ্যালিডেশন। পাসওয়ার্ড ভ্যালিডেশন কিন্তু অনেক হয়, যেমন ইমেলের ক্ষেত্রে আপনি ভ্যালিডেশন করতে পারেন, ঠিক আছে। আবার আপনি টাইপটা ইমেল দিয়ে দিলেই কিন্তু অনেকটুকু ভ্যালিডেশন হয়ে যায়। তো আমরা চাচ্ছি শুধুমাত্র পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য। তো লিখে আমি সার্চ করব। সার্চ করলে আপনি এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, তবে স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে আপনি রেগুলার এক্সপ্রেশনের অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে তারা দেখাই দিচ্ছে কিভাবে কি করতে হয়, এবং এই জায়গার মধ্যে আপনি একটা রেগুলার এক্সপ্রেশনও পেয়ে যাবেন। তো এখানে দেখেন অনেক হিবিজিবি লেখা আছে, যে এই যে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকা লাগবে আপনার পাসওয়ার্ডের মধ্যে, এই যে স্পেশাল ক্যারেক্টার থাকা লাগবে যে কোনো একটা এগুলোর মধ্যে। আবার এই যে দেখেন এটা ছোট হাতের, এ থেকে জ্যাড পর্যন্ত ছোট হাতের অক্ষর থাকা লাগবে, লেটার থাকা লাগবে। আবার এ থেকে জ্যাড পর্যন্ত বড় হাতের অক্ষর থাকা লাগবে, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার। এবং এখানে বলতেছে মিনিমাম 6টা থাকা লাগবে, মানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড, এরকম ব্যাপার। তো আপনি চাইলে এটাকে কপি করতে পারেন, আবার আপনি চাইলে চ্যাট জিপিটির কাছে গিয়েও জিজ্ঞাসা করতে পারেন। চ্যাট জিপিটি ওপেন করলাম আমি, তারপর আপনি এখানে সার্চ করতে পারেন যে আই নিড টু, লিখতে পারেন রেগুলার এক্সপ্রেশন ইন ধরেন জাভাস্ক্রিপ্ট, ইন জাভাস্ক্রিপ্ট ফর ইমেলের জন্য না, ধরেন পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ড ভ্যালিডেশন লিখে যদি আপনি এন্টারে প্রেস করেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এই যে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিছে, একটা ভেরিয়েবলের নামও দিছে কনস্ট্যান্ট পাসওয়ার্ড রেগেক্স। দেখতে পাচ্ছেন রেগেক্সের, এটা মানে শর্টভাবে বলতেছে রেগুলার এক্সপ্রেশনকে।
এই যে আর ইজিতে হচ্ছে রেগুলার, এক্সতে হচ্ছে এক্সপ্রেশন, তাই শর্টভাবে তারা দিচ্ছে। তো এখানে একটা রেগুলার এক্সপ্রেশন কিন্তু দিয়ে দিছে। তো আপনি কি করতে পারেন, এটাকে জাস্ট এখান থেকে কপি করতে পারেন। ঠিক আছে, কপি করলাম। কপি করে আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে রেগুলার এক্সপ্রেশন আপনি ওয়েবসাইট থেকেই নেন বা চ্যাট জিপিটি থেকেই নেন, এটা কিন্তু প্রোগ্রামাররা বা ডেভেলপাররা মুখস্থ করে না। যেই বলবে মুখস্থ করছি আপনি ভাববেন যে ফ্রড। করে অনেক। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি একটু চিন্তা করার চেষ্টা করবেন যেটা কিভাবে কি করতেছে, এখানে হিবিজিবি যে লিখছে এখানে কোনটা কিভাবে কাজ করতেছে জানা ভালো। তবে ডেভেলপাররা এটা নিয়ে মাথা ঘামায় না, কারণ এটা ওয়েবসাইটের মধ্যে পাওয়াই যায়, যে কোনো জায়গায় পাওয়া যায়। আপনি এখানে সার্চ করছেন না, এখানে আরও ওয়েবসাইট আছে, আপনি এখান থেকে কোথাও না কোথাও পেয়ে যাবেনই, কোনোই সমস্যা নাই। তো আপনি জাস্ট এটাকে কপি করবেন। ঠিক আছে, কপি করে আমাদের যে কোড আছে, আমরা কোডের মধ্যে যাব, গিয়ে উপরে যাব। এই যে ফর্ম সাবমিট, এটা হচ্ছে ওভারঅল আমাদের ফাংশন। এই ফাংশনের মধ্যে সকল কাজ হচ্ছে। তো এটার উপরে গিয়ে আমি এই জায়গার মধ্যে একটা কনস্ট্যান্ট, আচ্ছা আমরা তো কপি করছি, এই যে কপি করছি, এটাকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এই যে এখানে 6 ক্যারেক্টার, আপনি চাইলে 8 ক্যারেক্টারও দিতে পারেন, বা চ্যাট জিপিটিকে বলতে পারেন যে মিনিমাম তুমি 8 ক্যারেক্টার নিচে তুমি প্রোভাইড করতে পারবে না, তবে 6 ক্যারেক্টারই থাকলো এখানে। ঠিক আছে, কিছুই আর চেঞ্জ করার দরকার নাই। তো আমরা একটা রেগুলার এক্সপ্রেশনকে আনলাম, এনে এখানে পেস্ট করছি, এটার একটা নামও দেওয়া হয়েছে পাসওয়ার্ড রেগএক্স। তো আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে আমি নিচের মধ্যে যাব, এই যে ফর্মের মধ্যে। এখানে কি কি করার চেষ্টা করতেছি, পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি ম্যাচিং হয় তাহলে কি হবে, নিচের দিকে যাবে। আর যদি ম্যাচিং না হয় তাহলে এটার ভিতরে ঢুকে অ্যালার্ট দিবে, তারপর রিটার্ন করে আর নিচের দিকে যাবে না। আর যদি মিলে তাহলে নিচের দিকে যাবে। তারপর আরও একটা চেকিং আমরা করতেছি যে পাসওয়ার্ডের ল্যাংথ যদি 6-এর কম হয় এবং রিপাসওয়ার্ডের ল্যাংথও যদি 6-এর কম হয় তাহলে আমরা একটা অ্যারোর দিব, তারপর আমরা এই জিনিসটাকে রিটার্ন করে শেষ করে দেব। নিচে আর অ্যাকাউন্ট আমরা তৈরি করতে দিব না। আর যদি এটা 6 হয় বা 6-এর চেয়ে বেশি হয় তাহলে এটার ভিতরে তো ঢুকবেই না, রিটার্নও দেখবে না, সে একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তো আমি চাইলে এখানে এলস ইফ দিয়ে আরেকটা করতে পারি, তবে আমি এখানে গিয়ে আলাদা একটা কন্ডিশনে আমি তৈরি করতে পারি, ইফ। যদি এখানে গিয়ে বলতে পারি আমাদের যে পাসওয়ার্ড রেগুলার এক্সপ্রেশনটা আছে এইটার মধ্যে আমরা ডট টেস্ট লিখব। ঠিক আছে, টেস্ট এরকম একটা মেথড আছে, আপনি এখানে গেলেও পাবেন। আমি যদি এখানে যাই আপনি এখানে গেলেও পাবেন। তারা দেখাইছে অবশ্যই মাস্ট বি, এখানে আমাদের টেস্ট করতে হয় এটাকে। সো আমি যদি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে টেস্ট করতেছে, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার আছে। আপনি চ্যাট জিপিটির কাছে গেলেও কিন্তু সে সুন্দরভাবে আপনাকে বলে দিবে এই যেভাবে পাসওয়ার্ড টেস্ট করতে হবে। তো আমরা কি করলাম, ইফের মধ্যে কন্ডিশনের মধ্যে বললাম পাসওয়ার্ড যে আমাদের যে রেগুলার এক্সপ্রেশন আছে সেটাকে আমরা টেস্ট করব কাকে দিয়ে। এখানে দেখেন আমাদের দুইটা পাসওয়ার্ডের ফিল আছে, একটা হচ্ছে নর্মাল পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ডের সাথেই করি, কারণ মাস্ট বি এটা ফুলফিল হইতেই হবে। তো আমরা পাসওয়ার্ডটাকে কপি করব। পাসওয়ার্ডটাকে কপি করে আমরা এই টেস্টের মধ্যে ঢুকাই দেবো, এই যে আমাদের টেস্টের মধ্যে ঢুকাই দেব। এবার আমাদের রেগুলার এক্সপ্রেশনটা টেস্ট করবে কাকে, আমাদের পাসওয়ার্ডকে, কনফার্ম পাসওয়ার্ডকে। সেখানে দেখবে যে এই যে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যা যা রিকোয়ারমেন্ট দিছে সেটা সে ফুলফিল করতেছে কিনা, এই কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেই সকল জিনিসপত্র আছে কিনা। কি কি জিনিসপত্র, এখানে আপনি হালকা হইলেও বুঝতে পারবেন যে ছোট হাতের অক্ষর থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, কম করে হলেও 6টা থাকতে হবে। এইরকম রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা। যদি করে আমাদের পাসওয়ার্ডের মধ্যে, যে আমাদের পাসওয়ার্ডের মধ্যে যে দিবে এই যে এই জায়গাটাতে, এইটা ওইগুলা ফুলফিল করতেছে কিনা। যদি করে তাহলে একটা কাজ হবে, আর যদি না করে তখন আমরা এখানে একটা ব্যাং সাইন দিব। এখানে একটা ব্যাং সাইন যে রেগুলার এক্সপ্রেশন এইটা যদি এই পাসওয়ার্ডের সমান না হয় তখন আমরা একটা কাজ করব। মানে যদি এটা ফুলফিল করে, পাসওয়ার্ডের মধ্যে যদি ভালোভাবে লিখে যে ছোট হাতের, বড় হাতের, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এগুলো সবই আছে। আচ্ছা এখানে কি নাম্বার আছে? হ্যাঁ, মাস্ট বি নাম্বার তো থাকারই কথা। আচ্ছা যাই হোক, তো যদি নাম্বার না থাকে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে নাম্বার সহ দাও, এরকমভাবে বোঝায় দিবেন, সে নাম্বার সহ দিবে। আর আপনি যদি বলেন যে 8 ক্যারেক্টার দাও, তাকেই বলবেন, সেই দিবে, আপনাকে চেঞ্জ করার দরকার নাই। যা যা লাগে আপনি বলে দিবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যদি আমাদের রেগুলার এক্সপ্রেশনের সাথে না মিলে, ব্যাং সাইন মানে কি, না বোধক, মানে এটা হচ্ছে যদি না মিলে, যদি মিলে তাহলে তো কথাই নাই, এটার ভিতরেই আর ঢুকবে না, এখানে গিয়ে সে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবে। যদি না মিলে তখন আমাদের যে একটা স্টেট আছে না অ্যারোরের জন্য,
এই যে অ্যারোর সেট অ্যারোর মেসেজ, তো আমরা এটাকে কল করব সেট অ্যারোর মেসেজ। তোমার মধ্যে আমরা একটা মেসেজকে প্রোভাইড করতে চাচ্ছি। সো মেসেজটা হচ্ছে এরকম যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার, এরকম কিছু আছে। আমি ভিডিওটাকে পজ করে লিখে ফেলি। সো এই যে এরকমভাবে আমি লিখে ফেললাম যে এখানে কী কী থাকবে, কম করে হলেও মানে দীর্ঘায়িত 6 সংখ্যার হইতে হবে এবং ইনক্লুড থাকতে হবে অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার বড় হাতের, অ্যান্ড 1 লোয়ার কেস লেটার, অ্যান্ড 1 নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে, কম করে হলেও একটা। যদি এটা না মিলে তখন এখানে যাবে রেগুলার এক্সপ্রেশনের সাথে, যদি আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা না মিলে তখনই এখানে একটা অ্যারোর দেখানোর চেষ্টা করবে। তারপর অ্যারোর দেখানো শেষ হলে আমরা এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন করে নিচের দিকে আর যাইতে দিব না, যে তুমি এইখানেই শেষ, তোমার খেল খতম, তুমি দাও নাই বড় হাতের ছোট হাতের স্ট্রং কোনো পাসওয়ার্ড দাও নাই, তোমাকে আর নিচে অ্যাকাউন্ট তৈরি করতে দিব না, তুমি এখান থেকে রিটার্ন হয়ে বের হয়ে যাবা। আর যদি এইটা মিলে তাহলে তুমি নিচে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবা। আর যদি অ্যারোর খায়, সেট এরোর মধ্যে যে আমরা সেট করছি এটা কিন্তু আমরা দেখাইছিও নিচে গিয়ে দেখেন, এই যে অ্যারোর জন্য কিন্তু আমরা এটাকে দেখাইছিও, পিট্যাগের মধ্যে সুন্দর করে দেখাই দিবে, আমাদের কোনোই টেনশন নাই। তো এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি ধরেন একটা রিলোড করলাম, এবার আমি একটা নাম দিলাম, ধরেন এটার নাম হচ্ছে এই যে এটা খাইরুন সুন্দরী, ঠিক আছে। এরপর হচ্ছে এইটা দিলাম, আর পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে আমরা এইভাবে দিলাম, ধরেন পাসওয়ার্ডটা এইভাবে দিলাম, অ্যান্ড হচ্ছে আচ্ছা শো পাসওয়ার্ড করি যাতে আমরা দেখতে পারি। ওকে, এখন যদি আমি অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, দেখেন এবার আমাকে দিছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, অ্যান্ড আমাকে কি করতে হবে, আপার কেস লোয়ার কেস করতে হবে। তো আমি এইটাকে বড় হাতের করে দিলাম, এখানেও কিন্তু করতে হবে, নাহলে ম্যাচিং হবে না। তারপর ধরেন একটা কম করে হলো নাম্বার দিলাম, ধরেন 3 দিলাম, এখানেও 3, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, ধরেন $#, এখানে দিলাম $#। এবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখাচ্ছে রেজিস্টার সাকসেসফুলি। আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে কিন্তু এই যে অ্যাকাউন্টটা চলে আসছে। তো আমাদের এই অ্যাকাউন্টগুলো কোনো কাজের না, আমি আবারও রিমুভ করলাম, এখান থেকে করে দিলাম, সো এগুলাকে করলাম। ওকে, এখন আমি আবারও একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন ডেভেলপার নাম আমার, সো ডেভেলপার, আর পাসওয়ার্ড হচ্ছে আমি শো করব যাতে দেখতে পারি। আচ্ছা রিলোড করলাম, সো নাম দিলাম ডেভেলপার তারপর হচ্ছে এইভাবে করলাম। সো দেখেন কয়টা হয়েছে, 4টা হয়েছে। ক্লিক করলাম, আমাকে বলতেছে পাসওয়ার্ড শুড বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার হইতে হবে। তো আমি 6 ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করি, ধরেন দিলাম 6 ক্যারেক্টার, এখানে 1 2 3 লাগাই দিলাম। এরপর যদি আমি ক্লিক করি তাহলে আমাকে বলবে যে না, তোমাকে আপার কেসের লেটার দিতে হবে, লোয়ার কেস লেটার দিতে হবে, নাম্বার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো আমি এখানে ধরেন স্পেশাল ক্যারেক্টার দিলাম একটা, জাস্ট এই যে $, আর একটা বড় হাতের করে দিলাম, মাঝখানে ডিটাকে আমি বড় হাতের করে দিলাম। তাহলেই কিন্তু এটা কি হবে, একটা অ্যাকাউন্ট তৈরি হবে, রেজিস্টার সাকসেসফুলি। তো আমরা কিন্তু ফাইনালি অনেক কাজকর্ম করে ফেলছি। তো দেখেন আমাদের একটা জিনিস হয়েছে, এবার আরও কিছু সমস্যা থাকতে পারে। রিলোড করলাম, এখন দেখেন এইখানে কেউ ধরেন নাম লিখলো না, এখানে নাম না লিখেই ধরেন এখানে একটা ইমেল দিল, প্রবলেম নাই, যেমন ধরেন কিছু একটা যে একটা মেল সে মেল দিল, এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড সে দেওয়ার চেষ্টা করলো, পাসওয়ার্ড শো করলাম 1 2 3, আর হচ্ছে 1 2 3, তো আমরা দিলাম একটা স্পেশাল ক্যারেক্টার আমরা দিলাম, আর একটা বড় হাতের আমরা করে দিলাম। ওকে, কোনোই সমস্যা নাই। দেখেন আমরা কিন্তু নাম লিখি নাই, বাট আমরা মেল দিছি, পাসওয়ার্ড দিছি। ক্লিক করলে কি হবে, অ্যাকাউন্ট কিন্তু ঠিকই তৈরি হবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখানে গিয়ে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ঠিকই তৈরি হয়েছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম, রিমুভ করলাম। তো নাম না দিয়ে আমরা চাচ্ছি যে না, নাম না দিয়ে তোমাকে আমরা সামনের দিকে যাইতে দিব না। তো আমরা কি করতে পারি, এখানে অনেক সিস্টেম আছে, আপনি নাম নিয়েও কিন্তু রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারেন। আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন বা গুগলে গিয়ে সার্চ করেন, পাবেন। তবে একটা ব্রাউজারের মধ্যে একটা সিস্টেম আছে, যেমন আমাদের এই যে ইনপুটটা হচ্ছে ইউজার নেমের জন্য না, আর টেক্সটটা হচ্ছে টাইপ। তো আমরা এখানে শেষের দিকে গিয়ে বলে দিব এটা হচ্ছে রিকোয়ার্ড। ওকে, রিকোয়ার্ড, এটা দিতেই হবে, এটা না দিয়ে তুমি সামনের দিকে যাইতে পারবা না। ধরেন এবার যদি আমরা দেই @ এভাবে আমরা দিলাম,
পাসওয়ার্ড ধরেন কিছু একটা দিলাম, পাসওয়ার্ড ধরেন কিছু একটা আছে, বারবার আমরা মিস্টেক করছি, এইভাবে দিলাম। ওকে, পাসওয়ার্ড আমরা দিলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু যাইতে দিবে না, বলবে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আগে তোমাকে প্রথমে এটাকে ফিল করতে হবে, তারপর তুমি সামনের দিকে যাইতে পারবা। তো এটাও হচ্ছে একটা সিস্টেম, তো আমরা এটাকে করে দিলাম। এইবার ধরেন আমাদের মেইলের বেলা, এখানে আমি নাম লিখলাম কিছু একটা, এবার মেইল আমি দিলাম না। ধরেন মেইল দেওয়া ছাড়াও কিন্তু ক্লিক করলে কি হবে, এরর দিয়ে দিছে যে এরর অথ মিসিং, ইমেইলটা মিসিং। সো এটাও একটা এরর, ব্যাপার না, কিন্তু অনেকেই কিন্তু মেইল ছাড়াও গোতাগুতি করতে পারে। তো আপনি কি করতে পারেন, এই যে মেইলের জায়গাটা আছে এখানেও গিয়েও আপনি বলে দেন রিকোয়ার্ড। এটা দেওয়া ছাড়া তুমি এখানে ক্লিকই করতে পারবে না। দেখতে পাচ্ছেন আগেই সে আটকায় দিছে। আমি এটা দেওয়া ছাড়া যদি ক্লিক করি তাহলে সে কি করতেছে, ফায়ারবেসে যাইতেছে, গিয়ে দেখতেছে যে মেইল দিছে কিনা, তারপর চেক করে সে আমাকে একটা এরর দিতেছে। তার চেয়ে ভালো হয় না যে আমরা এখানে রিকোয়ার করে দিই, সে লিখা ছাড়া যাইতেই পারবে না। আর সে যদি হাবিজাবি লিখে তারপরও তাকে সে যেতে দিবে না, এখানে বলবে যে কম করে হলেও তোমাকে ইমেইল টাইপের একটা কিছু দিতে হবে, যে @ থাকতে হবে, মানে একটা মেইল যেভাবে লিখে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমরা এখানে টাইপটা দিয়ে দিছি ইমেইল। তার মানে এখানে @ হাবিজাবি দেওয়া ছাড়া, .com দেওয়া ছাড়া তুমি সামনের দিকে যাইতে পারবে না, একটা মেইলের মতো স্ট্রাকচার হইতে হবে। তো এটাও একটা সিস্টেম। তো আমি মেইলের মতো স্ট্রাকচার করে দিলাম, যেমন hi.com, তাহলে হচ্ছে বাট এটা না দিলেও কিন্তু সে করতে পারতেছে না, এখানে রিকোয়ার্ড দেখাইতেছে। আর যদি হাবিজাবি দেয় তাহলে মেলের স্ট্রাকচার চাইতেছে, আর তারপর যদি সে অ্যাকচুয়াল একটা মেলের স্ট্রাকচার দেয় তাহলেই কিন্তু সে একটা অ্যাকাউন্ট করতে পারতেছে। আবার কি হইতেছে, এখানে পাসওয়ার্ড না দিয়েও কিন্তু সে চলে যাইতে পারে, তাই না? যদিও হবে না, কারণ আমরা দিয়ে দিছি ওইখানে অনেক কন্ডিশন। তারপর ধরেন ক্লিক করলো, এখানে ক্লিক করার পর আচ্ছা মেইল একটা দিলাম .com, ধরেন এখানে সে ক্লিক করতে পারে। তো পাসওয়ার্ড নট ম্যাচ এটা হয়েছে, তারপরও কি আমরা এটা করতেই দেব না। আমরা এখানেও গিয়ে বলবো যে আমাদের ইনপুট যে আছে বা পাসওয়ার্ডের, এখানেও আমরা বলবো যে রিকোয়ার্ড। সবগুলোতে আমরা রিকোয়ার্ড দিয়ে দিব, এখানেও দিয়ে দিব রিকোয়ার্ড, যে না এটা ছাড়া আমরা তোমাকে যাইতে দিব না। এটা পাসওয়ার্ডের, আর এটা হচ্ছে রিপাসওয়ার্ডের, কনফার্ম পাসওয়ার্ডের। ব্যাস এটাও কিন্তু একটা ভ্যালিডেশনের সিস্টেম হয়ে গেল। এবার কেউ এখানে না দিয়ে সে যাইতেই পারবে না, ব্রাউজারই তাকে ধরে ফেলবে যে না তুমি এখানে মানে ফিল আপ করা ছাড়া তুমি যাইতে পারবা না। তো এটাও হচ্ছে একটা সিস্টেম। তো আমরা অনেক সুন্দরভাবে কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করে ফেলছি। এখানে নামও লিখতে হবে মাস্ট, মেইলও লিখতে হবে, পাসওয়ার্ডও দিতে হবে, এবং পাসওয়ার্ড আমরা দেখতেও পারতেছি খুব সুন্দর করে, ইউজারও তৈরি করতে পারতেছি, কোনো এরর আসলেও আমরা এখানে দেখাইতে পারতেছি, ধরতে পারতেছি। তো কাজটা কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই থাকলো। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এইখানে চেক করা ছাড়া তোমাকে আমরা যেতে দিব না। মানে তোমাকে এই সব কিছু করতেই তো হবে, মেইলও দিতে হবে, সবই করতে হবে, কিন্তু তারপরও আমরা কি করতে দিব না তোমাকে। তারপরও এখানে পাসওয়ার্ডও সুন্দরভাবে দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার হ্যানতেন। শোটো তো আমরা করলাম ইমপ্লিমেন্ট, এখন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করা ছাড়া তোমাকে আমরা অ্যাকাউন্ট করতে দিব না। তো এটা আপনারা একটু নিজে থেকে ট্রাই করেন, না পারলেও তো এর পরে ভিডিওতে আপনারা দেখতেই পারবেন কিভাবে করতে হয়, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।